আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 ধরনের আম ভর্তার রেসিপি। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমের মৌসুম চলছে আর শহরে বসে গ্রামের বাড়ির ফিল আনার জন্যই এই ভিডিওটা করেছি। আর আমার মনে হয় আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো আসুন রেসিপিতে চলে যাই। গত সপ্তাহে এই ভিডিওটা করেছিলাম। তো আমি আমার গাছের আম নিয়েছি আর নিয়েছি তেঁতুল, আর এখানে আরও উপকরণ নিয়েছি লবণ, শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই আছে, নিয়েছি চিনি, আর এখানে আছে ধনেপাতা। আর এগুলা দিয়ে আমি আমার ভর্তাটা করব। তো প্রথমে আমি আমগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে এটাকে আমি কেটে নিব। আর ইচ্ছা করলে এটা আমি ছুরি দিয়ে কাটতে পারতাম, কিন্তু আমি ছুরি দিয়ে কাটিনি। আমি আগেই বলেছি একদম গ্রামের ফিল আনার জন্য। তো তার জন্য আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। আমগুলা কাটা হয়ে গেলে এগুলাকে আমি পলে নিব। পলা বা কুচানো যেটাই বলেন না কেন, একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করেছিলাম যে কোন এলাকায় কি বলে, পলা বলে নাকি কুচানো বলে। আমাদের এলাকায় এটা আঞ্চলিক ভাষায় পলা বলে। আলু কিংবা যে কোনো জিনিস এরকম কুচানোকে পলা বলে। তো যাই হোক, এই সুন্দর স্ট্যানার দিয়েও আমি কিছুটা করে নিয়েছি। ওভাবে পারা যায় না, যেহেতু সবসময় করে অভ্যাস নেই। চিকন চিকন হচ্ছিল না। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচটাও কেটে নিচ্ছি। কেটে প্রথমে আমি এই ভর্তাটা করে নিব। তো এগুলো কাটা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব তেঁতুল আর লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে এটাকে আমি হাতে ভালোভাবে কচলিয়ে নিব। আর ইচ্ছা করলে এখানে একটু চিনি দিয়ে নিতে পারেন, তাহলে টক ভাবটা দূর হয়ে যাবে। তো আমি এটাতে কোনো চিনি ব্যবহার করি না, এটা পুরোটাই টক রেখেছি। আর এরকমভাবে খেতেও কিন্তু ভালো লাগে। আর পরবর্তীতে যখন আমি খেয়েছি তখন কিন্তু চিনি দিয়েই খেয়েছি, এছাড়া উপায় নেই, বেশি পরিমাণ টক। যাই হোক, পরবর্তী ভর্তায় চলে যাই। এটার মধ্যে আমি নিয়েছি এই যে শুকনো মরিচটা কেটে নিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি। দিয়ে এটার মধ্যেও আমি একদম আগে যা যা উপকরণ দিয়েছি, ধনেপাতা, তারপরে আছে হলো শুকনো মরিচের গুঁড়ো, লবণ, আর এটাতে আমি খুব বেশি পরিমাণ চিনি দিয়েছি, কারণ এত পরিমাণ টক এটা। আর একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। তো টক ঝাল মিষ্টি এই ভর্তাটা খেতেও কিন্তু, আর এইটা এত মজা হয়েছিল যে অনেক লোভনীয়, এবং এখন আমার দেখেও মন চাচ্ছে যেন আমি আবার করে খাই, মানে এতটাই লোভনীয় হয়েছিল এই ভর্তাটা। তো এটা ওই যে একটু সাজিয়ে নিলাম, নিয়ে আমি এখন পরবর্তী ভর্তায় চলে যাব। এখন যে ভর্তাটা করব এটা ছোটোবেলায় আমরা একদম সিম্পলভাবে সাদামাটা, এখানে জাস্ট হলো আমটা দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ আর লবণ দিয়ে এই ভর্তাটা করেছি। আর আমি সবসময় একটু টক কম খেতে পারি, তার জন্য অল্প পরিমাণ চিনিও দিয়েছি। আর দিয়ে এই ভর্তাটা আমি কলা পাতায় করে নিব। আর কলা পাতায় করে ভর্তা খেতে কি পরিমাণ যে মজা, এটা তো আপনারা সবাই জানেন। আর এই যে দেখুন, আমি এখন যখন ভয়েস দিচ্ছি 3টা ভর্তা এতই লোভনীয় হয়েছিল যে আমার দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, আর জিহ্বায় পানি চলে আসছে। আপনাদেরও কি সেম অবস্থায়? যে দেখুন, কলা পাতায় যখন নিলাম আর টপ টপ করে রস পড়ছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? তো এখন বলুন তো 3টা ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে? আর আরেকটা করার ইচ্ছে ছিল কাসন্দ দিয়ে, আমার বাসায় কাসন্দ শেষ হয়ে গিয়েছে, তার জন্য করতে পারি নাই। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।